আসসালামু আলাইকুম। আবাদত যার যার, রোজা নামাজ যার যার, আল্লাহ বলেছে ও রাসূল বলেছেন, রোজা নামাজ কোরআনে বলেছেন হয়তো। তো যার যার ব্যক্তিগত ব্যাপার রোজা রাখা। যে রাখতে পারে না, সে রেস্টুরেন্টে বা শ্বাসটলে বসে চা খাচ্ছে পর্দা দিয়ে, তাকে বাইরে এনে কান ধরে উঠবসা করেছেন লাঠি দেখে, এই আইন কই থেকে পাইলেন? আর দেশে যে হাজার হাজার নারী নির্যাতন হচ্ছে, বাবা মেয়েকে দর্শন করছে, বোন জামাই শালীকে দর্শন করছে, তারা বাপ পুতে মিলে। আর মাদ্রাসার মৌলবীরা শিশুদেরকে নির্যাতিত করছে, তাদেরকেও ছেলেদেরকেও তারা আগাম করছে। সেটা কি দেখো না? তোমরা দেখো না? তোমাদের নজরে পড়ে না? তার ৮ বছরের মাগুরার ৮ বছরের মেয়ে শিশুকন্যা তাকে দর্শন করলো, তাদেরকে ধরে এনে রাস্তার মধ্যে তোমরা গণপিটানি দিয়ে মারতে পারলা না? চা খাচ্ছে তাদেরকে বাইরে এনে কান ধরে উঠবোস করেছ। সেটা কি তোমাদের চোখে পড়ে না? তোমাদের চোখ উঠিয়ে দেওয়া দরকার। এই যে দেশে, বাংলাদেশে আনাজে গানাজে নারী দর্শন হচ্ছে, শিশু দর্শন হচ্ছে, শিশুদেরকে মাদ্রাসার মধ্যে ছেলেদেরকে ছেলেদেরকে আকাম করছে, মাদ্রাসার প্রিন্সিপাল মাস্টার, মাদ্রাসার মৌলবীরা, মসজিদের মৌলবীরা, এই যে দর্শনকারী, ওদেরকে ধরে এনে রাস্তার মধ্যে কি করা উচিত? তাদেরকে কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলা উচিত। তোমরা কি করো? শুধু দেখো, রোজা আসলে কারা রোজা থাকে বা না থাকে সেটা তো তোমাদেরকে আল্লাহ বলে নাই, সেটা দেখতে বলেছে। মানুষ কিভাবে শান্তিতে চলে, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখো। এইসব না করে দেখো দেশের মধ্যে যে আকাম কুকাম চলছে সেটার প্রতিবাদ করো। তা না করে জানাজা দিয়ে মাটি দিয়ে ফেলেছ তাদের বিচার না করে। আর রোজার দিন রোজা থাকে না, তারা পর্দার মধ্যে চা খাচ্ছে, তাদেরকে ব্যক্তিগত ব্যাপারে তাদেরকে তার ব্যক্তিগত স্বাধীনের মধ্যে আঘাত করেছে। তোমাদের লজ্জা করে না? এই দর্শনকারীদের বিচার করতে পারো না? যেটা মনে হয় সেটা নিয়ে তোমরা নাড়ানাড়ি করছো। তোমাদের কঠোর বিচার হওয়া উচিত।